আমরা বিজেপি বিধায়ক রেখা পাত্রকে দেখলাম হিঙ্গলগঞ্জে, একেবারে জলে নেমে হিঙ্গলগঞ্জে আজ বিজেপি বিধায়ক তিনি সেখানে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে তা উদ্ধার চলছে, মানে তাদের ত্রাণ শিবিরে নিয়ে আসার কাজ চলছে, তাদের ত্রাণ দেওয়ার কাজ চলছে, সেগুলো তিনি খতিয়ে দেখছেন। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, আর সেক্ষেত্রে যখন একজন জনপ্রতিনিধি, যখন একজন বিধায়ক দাঁড়িয়ে থাকেন সামনে, তখন কাজের কতটা সুবিধা হয়? দেখো, একদমই যখন একটা কাজের যেখানে বন্যা কবলিত এলাকা বা যেখানে জলমগ্ন এলাকায় যেখানে বিধায়ক দাঁড়িয়ে থাকে, সেখানে একদিকে যেমন তার দলের কর্মী সমর্থকরা উদ্যোগী হয় এবং সরকারি আধিকারিকরা যারা থাকে তাদেরও কিন্তু কাজের মধ্যে একটা আলাদা উদ্যম কিন্তু চোখে পড়ে। এবং এখানে কিন্তু দেখা গেল যে বিধায়ক রেখা পাত্র নিজে একদম জলে নেবে গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং যেসব জলের ভিতরে আটকে আছে যেসব পরিবার, তাদের সঙ্গে কথা বলছে, তাদেরকে ত্রাণ দিচ্ছে, চাল দিচ্ছে, ত্রিপল দিচ্ছে, এমনকি যদি কম পড়ে যায় তাহলে আরো এটা কোন জায়গা? এটা হিঙ্গলগঞ্জের কোন জায়গা? এটা যদি নেবুখালী হয়ে থাকে, এখানে তো নিকাশি একটা বড় সমস্যা। একদমই 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 অতনু ঠিকই বলেছে। এই যে হিঙ্গলগঞ্জের যে নেবুখালী এলাকা, এটা নিকাশির এখানে একটা বড় সমস্যা। তার কারণ বহু বছর ধরে এই নেবুখালী এলাকায় জল নিকাশি কোনো রকম সমাধান হয় না। বহু বছর ধরে এখানকার যে প্রাক্তন যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন দেবেশ মণ্ডল, তাকে এলাকার মানুষ বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম সমাধান হয়নি। কিন্তু একটা সরু ছোট্ট একটা জল নিকাশির ব্যবস্থা ছিল, সেটাও অবৈধভাবে কে বা কারা বন্ধ করে দিয়েছিল। রেখা পাত্র নিজে দাঁড়িয়ে সেই জলের যে নিকাশি ব্যবস্থা সেটা পরিষ্কার করলেন, জল ব্যবস্থা বেরোনোর ব্যবস্থা করলেন। পাশাপাশি ভবিষ্যতে এই এলাকায় যাতে জল না দাঁড়ায় তার জন্য তিনি জল নিকাশির ব্যবস্থা, কংক্রিটের ব্যবস্থা করবেন, এমনটাই কিন্তু এলাকার মানুষকে কথা দিলেন। পাশাপাশি এলাকার মানুষের যে সমস্যা নিজে দাঁড়িয়ে দেখলেন এবং ত্রাণ সামগ্রী হাতে করে বিলি করলেন। পাশাপাশি তার সঙ্গে স্থানীয় যিনি বিডিও এবং সরকারি আধিকারিকরা তারা ছিল এবং তাদের মধ্যে কিন্তু একটা আলাদা উদ্যম দেখা গেল এবং তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়ালো, মানুষকে ত্রাণ বিলি করলো এবং এর ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু তাদের পাশে থাকার আশ্বাস দিল রেখা পাত্র সহ সরকারি আধিকারিকরা। আচ্ছা আচ্ছা, বাড়িতে তো 1 হাঁটু করে জল ছিল, পুরো পুকুর টুকুর ভরা ছিল। ওনাদের একটা করে পলিথিন আপাতত ওনাদের দিয়ে যাচ্ছি। 4 তারিখে বেলা 12টার পরে যেসব ব্যক্তিত্বরা বিজেপি হয়েছেন সেই সব ব্যক্তিত্বর বলবো যে মানুষের ক্ষতি করে এইভাবে নিজের স্বার্থ সিদ্ধি করবেন না। এই জল আটকানোর জন্য 200 বিঘে জমির চাষিরা চাষ করতে পারেনি, এই ক্ষতিপূরণ কারা দিতে আসবে? এবং আপনারা গতকাল যেভাবে বাইক বাহিনী নিয়ে এসেছিলেন তা আপনাদের চিহ্নিত করা থাকলো। আপনারা বিগত দিনে যদি এইরকম কাজের সাথে যুক্ত থাকেন, আমরা বাধ্য হবো আইনের সহযোগিতা নিতে। আমরা সবংয়ের কথা বলছিলাম, উর্বরা জমি। শুধুমাত্র সবং কেন, আরেকটু যদি ঝাড়গ্রামের দিকে যাওয়া যায়, আমি ঝাড়গ্রামের কথাই বলবো। গোপীবল্লভপুর, সাঁকরাইল, সেখানেও জমি উর্বর, কিন্তু চাষের জমিতে জল উঠে গেছে। চাষের জমিতে ফসল জলের মধ্যে, বিঘের পর বিঘে চাষের জমিতে জল। এই গত 1 সপ্তাহে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিমের জেলায়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের কিছুটা অংশ। ঝাড়গ্রামের কি অবস্থা? গোপীবল্লভপুর, সাঁকরাইল জানবো। আমার সঙ্গে রাজু আছে সরাসরি, তবে রাজুর সঙ্গে